না। ও হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কামরুল। ও ঢাকায় পোস্টিং হয়েছে, আজকেই চলে আসবে। আর শিকদার চাচা, শিকদার চাচা, কি ব্যাপার, কি হয়েছে আমিন মিয়া? কি হয় নাই সেটা বলেন। আপনার ছেলের জন্য তো এলাকাবাসী কেউ রাতে ঘুমাতে পারে না। চাচা, এখনো সময় আছে, এর একটা বিহিত করেন। মানে কি? এলাকাবাসী ঘুমাতে পারছে না তার জন্য আমার ছেলে, মানে আমার ছেলের সাথে এলাকাবাসীর ঘুমের কি স্বাদ? আরে স্বাদ তো আছে চাচা। আপনার ছেলের জন্য আমাদের এলাকার ভিতরে যতগুলা ইয়াং মেয়ে আছে সবার রাতের ঘুম হারাম। আপনি কি সেটা জানেন? আহ, কি হয়েছে সেটা আমাকে খুলে বলবে তো। আর তোমার কি সমস্যা তুমি সেটা আমাকে বলো। এলাকাবাসীটা বলতে হবে না, এলাকাবাসীটা আমি পরে শুনবো। তুমি আগে তোমার সমস্যার কথাটা বলো। আমার আর কি সমস্যা থাকবে? আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দেখে ক্রাশ খায়। এখন আবার সে প্রেমে পড়ে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। তাই নাকি? শুধু কি তাই, আজকে কি করছে জানেন? হাত কেটে আপনার ছেলের নাম লিখছে। আচ্ছা ভাই, এখানে আমার দোষটা কোথায়? আমি কি আপনার বোনকে কি বলেছি যে আমার জন্য হাত কাটো বা আমার জন্য তুমি না খেয়ে থাকো? একবারও কি বলেছি? আরে সমস্যাটা তো সেইখানেই, তুমি কিছু বলো না। দেখো, তুমি যদি আজকে আমার বোনের সাথে প্রেম করতে তাহলে তো এই দুর্দশা আমাকে দেখতেই হতো না। শোনো, তোমাকে একটা কথা বলি, হয় তুমি আমার বোনের সাথে প্রেম করো আর না হলে এই এলাকা ছেড়ে চলে যাও। এই বেটা, এই আমার ছেলের কি দোষ? হ্যাঁ, আমার ছেলে তো তোমার বোনের সাথে প্রেম করতে যায়নি। তোমার বোন আমার ছেলেকে দেখে প্রেমে পড়েছে, প্রেমে পড়ে তোমার বোন হাবুডুবু খাচ্ছে। এতে আমার ছেলের দোষটা কোথায়? হ্যাঁ, আমার ছেলে কেন এলাকা ছেড়ে চলে যাবে? এলাকা ছেড়ে যদি চলে যেতেই হয় তাহলে তুমি তোমার বোনকে নিয়ে এলাকা ছেড়ে যেখানে খুশি সেখানে চলে যাও। চাচা, সমস্যা যদি আমার একার হতো তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যেতাম, কিন্তু সমস্যা তো শুধু আমার একার না। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একটাই সমস্যা, আপনার ছেলে। প্রতিটা ঘরের সমস্যা সেটা প্রতিটা ঘর বুঝবে। তুমি মাতব্বরি করতে আসছো কেন? নাকি তুমি এলাকার কাউন্সিলর হয়ে গেছো? হ্যাঁ, যত সব। যাও মিয়া যাও, নিজের চরকায় তেল দাও আর তোমার বোনকে গিয়ে না ওই মানসিক ডাক্তার দেখাও। যত সব ঝামেলা। শ্রাবণ চল। না না, এদিকে তো যাওয়া যাবে না। কেন? এদিকে গেলে সমস্যাটা কি? আপনার ছেলেকে নিয়ে ওই রোডে চলে যান, ওই রাস্তা দিয়ে ঘুরে যান। আরে বাবা, সেটাই তো জানতে চাচ্ছি যে এই রাস্তায় গেলে সমস্যাটা কি হবে। আপনার ছেলেকে নিয়ে কি সমস্যা শুনতে চান? হ্যাঁ, আপনার ছেলেকে নিয়ে এই রাস্তায় গেলে আমার ভাতিজি যদি ছাদ থেকে দেখে তাহলে সারা রাত ঘুমাবে না আর খাওয়া দাওয়া করবে না। আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এই ছেলে, যাও ওই রাস্তা দিয়ে ঘুরে যাও। আর ভাই শোনেন, আপনার ছেলেকে একটু সাবধান করে দেন যেন এই এলাকায় আর ঘোরাঘুরি না করে, বুঝলেন? এই মিয়া, এই মানে আমি ঠিক বুঝলাম না, আপনার ভাতিজির জন্য কি আমার ছেলে এই মাস্ক পরে বাইরে ঘুরে বেড়াবে নাকি? হ্যাঁ, যান বাড়িতে গিয়ে আপনার ভাতিজির পায়ে শিকল দিয়ে বেঁধে রাখুন। ঠিক বুঝলাম না, আমার ছেলে কি ওই হ্যামি ইউনিয়নের বাসিয়ালা হয়ে গেল নাকি যে সব মেয়েরা ইন্দুরের মতো এসে আমার ছেলের প্রেমে পড়বে? আমারও তো একই কথা। এই ছেলের মধ্যে এমন কি আছে যে মহল্লার মেয়েরা ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে? এক আজব সমস্যা। এই মিয়া চুপ করেন, আর একটা কথা বলবেন না। আপনারা সবাই মিয়া পাগল হয়ে গেছে, বুঝতে পারলেন? আপনারা যান ওই মানসিক হাসপাতালে গিয়ে নিজেদেরকে আগে চিকিৎসা করেন। যত সব ঝামেলা, কিছু হলেই আমার ছেলে এই করছে ওই করছে, কার ভাতিজি কার মেয়ে, আমার ছেলের সব দোষ না, ফালতু সব। এই চল, যত সব কোত্থেকে সব আসে, আমার ছেলের সব দোষ না, ফালতু সব। এই চল, যত সব কোত্থেকে সব আসে এগুলো ঝামেলা, মানে বুঝলাম না। এই যে ভাই শোনেন, বুঝলেন না তো বুঝবেন পরে যখন নিজের ঘাড়ে পড়বে। কত ধানে কত চাল, হাউ মেনি রাইস ইন হাউ মেনি পেটি। বুঝলাম না, এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে রাস্তায় দেখলে বিচার দিতে থাকে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুঁড়ে। আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেলাম। এখানে ঝামেলার কি আছে? আমার ছেলে লাখে একটা, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। আর মেয়েরা যখন প্রেমে পড়ে আমার কি মনে হয় জানো? আমি একটা ডায়মন্ড ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। তোমাকে তো আর বাইরে যেতে হয় না, বাইরে আমাকে যেতে হয়, 10 জনের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, কাজকর্ম করতে হয়। আমাকে দেখলে সবাই তোমার ছেলের নামে কমপ্লেন করতে থাকে। এই শোন, তুই না কালকে থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বড় দেখে একটা মাস্ক লাগাবি আর একটা বড় বড় সানগ্লাস লাগিয়ে তারপরে বাইরে যাবি, ঠিক আছে? না, আমার ছেলে মাস্ক পরবে না। মাস্ক পরলেও নিঃশ্বাস নিতে কষ্ট হবে না? বাবা, এত টেনশন করার কি আছে?
আর এটা তো কমন হয়ে গেছে, সব মেয়েরাই আমার প্রেমে পড়ে, বাট আমি তো কখনো কারো প্রেমে পড়িনি। আর তুমি তো আমাকে চেনোই, সেটা তো টেনশন করার কি আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার টেনশনটা তো সেই জায়গায়। তুই প্রেমে না পড়তে তোর কি অবস্থা সৃষ্টি হয়েছে, আর যখন থেকে তুই প্রেমে পড়া শুরু করবি তখন তোর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। বন্ধু, তুই চলে এসেছিস, কিন্তু তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিস না কেন? কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে মানে অনেক কিছু। তোর কথা আমি কিছু বুঝতে পারছি, সত্য ভাবিস তুই? না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। হাহ, আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি? শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই না। তুই এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 জলদি তুই উপরে যা। আর কি হলো? এটা কি হলো বাবা? আমি তো বুঝলাম না রে মা, তুই রেখে ওর ছেলেকে দেখা মাত্র প্রেমে পড়ে যাবি? তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাব? যে বয়স পড়তেও পারিস। বাবা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি? আচ্ছা যাক, যাওয়ার হয়েছে, এখন উপরে চল। আগে ফার্নিচারগুলো আমরা সাজিয়ে নিই, তারপরে বাপ বেটিভিতে ভাব। চল। না আমি এখন যাবো না। সুন্দর হয় তাও তো আমি বাপ বেটিভিতে ভাব। চল। না আমি এখন যাবো না। তুমি আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন? ও মা, তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি, ডাকো, কত সুন্দর আর হ্যান্ডসাম একটু দেখি। কি অবস্থা? এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে মা। এত টান দেখার জন্য পাগল হয়ে গেলি? সামনে হলে তো তোকে বাঁচাতে পারবো না। চল 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 চল। আজব তো, তুমিও? হ্যাঁ, আমিও। আমার জীবন তো সেটুকু ছিল ফেস টু ফেস হয়ে গেল। চল 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 চল। আবার কি আজব বাবা, সব কথা বলো তুমি। দেখবি, চল। 1 2 আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই দেখো এই কত বড় সাহস! হ্যাঁ, আমার মানে শ্বশুর মশাই, শ্বশুর একদম পিটায় না, শ্বশুর বের করে দেব। কত বড় সাহস! হ্যাঁ, আমার ছেলের সাথে আসে এই জায়গায় লাইন মারতে, এই সব জানালায় ঢিল মারা না, কত বড় বিয়াদব! এরপরে যদি আরেকদিন দেখি না, একদম সব কাটাকে আমি আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো, শুধু স্কুল বললে ভুল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটাই বলো না কেন, আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। আমাদের বন্ধুত্বটা তো একেবারে সোনায় সোহাগা। জি জি, আব্বুর মুখে অনেক শুনেছি, কিন্তু একটা বিষয় না আমার মাথায় ঢুকছে না। কি ব্যাপার মা? আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব দিব দিব। আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। কেন আঙ্কেল, আপনার ছেলে থাকলেই বা কি সমস্যা? সমস্যা আছে, বুঝছো? সমস্যাটা হচ্ছে কি জানো মা, ওই আমার ছেলেটাকে না যে মেয়ে দেখি সেই না ওর প্রেমে পড়ে যায়। তাই আমিও চাচ্ছি না যে তুমিও ওদের দলে পড়ো। আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমরা যখন সিলেটে থাকতাম তখন এলাকার সব ছেলেরা আমার পিছনে ঘুরঘুর করতো, আমি ঘুরেও তাকাতাম না। আর আপনি বলতেছেন আপনার ছেলেকে নাকি দেখলেই আমি প্রেমে পড়ে যাব? এটা একটু বেশি বেশি বলেন আঙ্কেল। চলেন এক কাজ করি, আপনাকে প্রমাণ করে দিই যে আপনি রং। চলেন আপনার ছেলেকে দেখে আসি, চলেন। খাইছে এ তো দেখি খাল কেটে কুমির আনলাম। এরে যত বলি প্রেমে পড়ব, এ তো আগ্রহ দেখি তত বাড়ে। আমাকে উল্টো কাজ করতে হবে। কি হলো আঙ্কেল, চলেন আমরা যাই। ওহ হ্যাঁ, আসলে মা ওই
বিষয়টা কি জানো যে আমি যা কিছু এর আগে বলেছি না আসলে ওগুলো সব মিথ্যা ছিল। আসল সত্যিটা কি জানো? আসল সত্যিটা হচ্ছে ওই আমার ছেলে না একটা মেন্টাল। কি যে সব আজে বাজে কাজ করে না তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি ওর ধারে কাছে যাও না তাহলে কিন্তু তোমার বিপদ আছে, বুঝছো? তুমি একদম ওর কাছেই যাবে না। ওর কাছে যদি যাও তাহলে দেখবে তোমার জীবনটাকে মানে একেবারে কেরোসিন বানিয়ে ফেলবে। তুমি এক কাজ করবে না, ওর দিকে তো তাকাবেই না। শুধু তাই না, বিশেষ করে সিঁড়িতে নামার সময় মানে যেখানে ওকে দেখবে সেখানে এরকম করে মুখ লুকিয়ে চুপ করে ওর পাশ দিয়ে চলে যাবে। ওর সামনে আর যাবে না, ঠিক আছে? ওর ওখানে গেলেই কিন্তু তোমার বিপদ হবে। হ্যাঁ ও, এটা তাহলে আসল ঘটনা? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আমি এবার সব বুঝে গেছি। ঠিক আছে মা, তাহলে সাবধানে থাকবে আর বাসার মধ্যেই থাকবে। ছাদে টাদে বেশি আসার দরকার নাই, বুঝতে পারলা? সাবধানে থাকবা। আর মনে করো চলাচলের সময় ধরে নেবা যে তুমি চোখ বন্ধ করে হাঁটছো, কাউকে কিছু দেখো নাই, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ব্যাস। এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমার কি হাতও তুললেন? হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনি তো সাহস অনেক দেখতেছি। এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। মনে থাকবে বিষয়টা। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখা নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? না না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাউল। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদিক শিকদারের ছেলে আছে। ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে হবে। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে আর কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ। ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? ও, তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বখাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিলাম। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না তাহলে থাপ্পড় মেরে সেদিনটা প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করব তো কি 100 বার করবো মানে? হ্যাঁ, তোমার বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাস ফালা দেব। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। বুঝলে? এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ করছি। ও, ইটস ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ খেতে তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আর আমার উপর রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নেন। মারেন। ব্যাস হয়ে গেছে? না, এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি যে সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। মানে?
কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আমি আপনার ছেলেকে ভিজিয়ে দিয়েছি। বলেছিলাম না মা, ও অনেক দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে শুকনো হ। আন্টি আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাত বাড়ছি। একটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বল। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। মা, তোমাকে কে বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকেই প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। মা তোমরাও না। আচ্ছা আন্টি, একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আমার মনে হয় কি, আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্রপাত্রী ঠিক করে রেখেছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আরে না না, তেমন কিছু না, তাহলে আমি জানতাম। আমার মনে হয় নাজনীন। নাজনীন? নাজনীন আবার কে? আরে তোর বাবা আর ওর বাবার এক্স গার্লফ্রেন্ড নাজনীন। ওকে নিয়ে না বিয়ের আগে, মানে ও যখন কলেজে পড়তো তখন এই প্রেম বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, বন্ধুত্বের মধ্যেও একটা ঝামেলা হয়েছিল। তাই বোধহয় চায় না তোদের মধ্যে প্রেম হোক। তাহলে এখন উপায়? উপায় আছে। উপায় হলো ওরা আসার আগে আমি কাজী ডেকে বিয়ে পড়িয়ে রাখবো, ব্যাস। তাহলে তো দারুণ মজা হবে। মজা তো হবেই, আর আমি দেখতে চাই এসে ওরা কি করে। মা, তোমার কোনো আপত্তি নেই তো? তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। একটা বড় কিছু বাঁধিয়েছে, আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? ওয়েট ওয়েট, আমরা শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো? আর তোমরা হাসছো কেন? হাসবে না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিল মানে? চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে, আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়। আর সেই জন্যে আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি বেশি। ব্যাস, খেলা তো একদম জমে গেছে। হ্যাঁ, জমে গেছে খেলা।